পাগল। কেমন আছো সবাই সোনা? ভালো তো? তোমরা আমায় আলমারির ভেতর ঢোকাতে এতটাই এক্সাইটেড যে সেই এক্সাইটমেন্টে আমি ঢুকেই গেলাম। মানে লিভিং ইন আলমারি ফর 24 আওয়ার্স। 1 2 ঠিক যেমন ফেরিল্যান্ড, লালা ল্যান্ড হয়েছে পায়েলের আলমারি ল্যান্ড। এইটা কেমন কথা? আর আপাতত আমার পেটের মধ্যে ছুঁচো ডাকছে, তুমি কি আমাকে ব্রেকফাস্টটা এনে দেবে? নেই, হাত পাতো চোখ বন্ধ করে। ব্রেকফাস্টে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে টমেটো, অনিয়ন আর চিলি উত্তাপাম, যেটা আমার ফেভারিট। সঙ্গে আছে সুন্দর সুন্দর ঠান্ডা কোকোনাট চাটনি, সাম্বার আর রেড চাটনি। দিদি খাওয়া শেষ হবে ততক্ষণ এখানেই বসে থাকবে দিদির মুখের দিকে তাকিয়ে। A few moments later. তো আমার ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, এবার আমি একটুখানি বসে জিরোবো, মানে একটুখানি এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আমাদেরকে ফিট হতে হবে। আমি লাগিয়েছি এত কষ্ট করে। সরি, আমার পাছাটা অনেক বড়, ঠিক বলেছো, আর পাটাও অনেক লম্বা। বলেন কি? আর আলমারিটা এইটুকুটা, তাই আমাকে একটু লাফন ঝাপন করেই শুতে হবে। समझ रहे हो? ভালো টেবিলের কাজ দিচ্ছে, এর মধ্যে রেখে আমি সিনেমা দেখবো। ও দিদি, তুমি যতক্ষণ না বেরোছো ততক্ষণ বোধহয় কালকে অবধি এখানেই বসে থাকবে সামনে। আসবে আমার সোনা, বুকে কত শান্তি এলো। আর খুঁজু হ্যাঁ হ্যাঁ করছিস কেন রে? हम तुम एक अलमारी में बंद है बाबा। এটা কিভাবে শুয়ে আছে দিদি? এই তোর কি আছে রে? জামা কাপড়গুলো কিভাবে রাখা দেখেছো? সব জামা কাপড় ওখানে রাখা, পাশে তিয়াশা, আর এখানে দেখো লাকির নষ্টামি চলছে। তিয়াশা, আজকে কি খাবার পাবো? জানছি। বড্ড খিদে পেয়েছে, পেটের মধ্যে ছুঁচো রাখছে। তিয়াশা গেছে বাইরে থেকে খাবার আনতে। আজকে আমার বাড়িতে কি হয়েছে জানো? মাংস আর ফ্রাইড রাইস। আজকে লাঞ্চে মা বানিয়েছে ফ্রাইড রাইস, আমাদের বাঙালিদের কাজু কিশমিশ দিয়ে পোলাও, চিকেন কষা, একটা আমাকে ফ্যান চালিয়ে খেতে হবে, কারণ ফ্যান অফ করে লাঞ্চ খেতে পারবো না। একই তো আলমারির মধ্যে বসে আছি, তার মধ্যে মাংস ভাত যদি আমি ফ্যান অফ করে খাই, পুরো মাংস ভাতের মজাটাই মেরে দেবে। তো খাবারটা খেয়ে নি, তারপর দেখা করছি তোমাদের সাথে, দেখতে থাকো। রিসেন্টলি গত 10 থেকে 20 দিন ধরে একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা হচ্ছে গ্লাস স্কিন রিফ্লেকশন চ্যালেঞ্জ। গ্লসি বিউটিফুল স্কিন যেরকম কোরিয়ান মডেলস এর হয় না, সেরকম। এই চ্যালেঞ্জে দুটো সিম্পল 2 স্টেপ স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি ইউজিং মামাআর্থ রাইস স্কিন কেয়ার রেঞ্জ। সবার আগে আমি ব্যবহার করি মামাআর্থের এই রাইস ফেস স্ক্রাব। এই ফেস স্ক্রাবটা একটা ইউনিক ক্রাশড আইস টেক্সচারে আসে ফর জেন্টল এক্সফোলিয়েশন। রাইস হচ্ছে একটা খুব কার্যকরী ইনগ্রেডিয়েন্ট, যেটা সাউথ ইস্ট এশিয়াতে প্রচন্ড ইউজ করা হয় ফর বিউটিফুল এন্ড হেলদি স্কিন। রাইস ওয়াটার স্কিন ক্ল্যারিফাই করে, কোলাজেন প্রোডাকশনকে স্টিমুলেট করে, রিজাল্টিং ইন গ্লাস লাইক স্কিন। নিয়াসিনামাইড মিনিমাইজেস লার্জ পোর্স। রাইস বিট এক্সেস সিবামকে অ্যাবজর্ব করে, তার সাথে সাথে স্কিনকে এক্সফোলিয়েটও করে, and it also gives a beautiful cooling effect. এটাকে তুমি উইকে 2 থেকে 3 বার ইজিলি ইউজ করতে পারো, and you don't need to worry because it is made safe certified. মামাআর্থ নিয়েছে একটা প্ল্যান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু অর্ডার করছো
ওরা তোমাদের অর্ডারটাকে লিঙ্ক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রিয়ের সাথে, যেটাকে ওরা প্ল্যান করবে বাই দ্য ইয়ার 2025। রাইস স্ক্রাবটা দিয়ে মুখটা পরিষ্কার করে নেওয়ার পর আমি ইউজ করি সেকেন্ড স্টেপে মামাআর্থের এই রাইস জেল ফেস ময়শ্চারাইজারটা। এতেও রয়েছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইডের গুডনেস। এটার লাইট ওয়েট ফর্মুলা চট জলদি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় আর স্কিনের মধ্যে একটা লম্বা সময়ের জন্য হাইড্রেশন আর ময়শ্চারাইজেশন প্রোভাইড করে। ফার্স্ট ডে অ্যাপ্লিকেশন আর 10th ডে অ্যাপ্লিকেশনের মধ্যে বেশি প্লাম্পি, হাইড্রেটেড আর ইলুমিনেটিং লাগছে। মামাআর্থ লঞ্চ করেছে ওদের অফিশিয়াল অ্যাপ, iOS আর অ্যান্ড্রয়েড লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে। ডু ইউজ মাই ইউনিক কোড BONG 2022 মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ। সাথে একটা রাইস ডে ক্রিমও আছে, যেটাকেও তোমরা দিনের বেলা ইউজ করতে পারো ফর বিউটিফুল ময়শ্চারাইজড এন্ড হাইড্রেটেড ফেস। এখন ফাইনালি আমার লাঞ্চ খাওয়া হয়ে গেছে, আর লাঞ্চ খেয়ে আমি কি করছি আলমারির ভেতরে চাবি মেরে দিয়েছে। কি বদ বাজে দেখো, চাবি মেরে দিয়েছে আলমারির বাইরে থেকে। লাইট অফ করে দিয়েছে। অতি বিপজ্জনক লোক। আই নট কিডিং ভাই, ভয় করছে আমার। তোমরা ওই ভূতের ভিডিওগুলো দেখেছো? সে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে আলমারির ভেতর ঢোকে, তারপর আলমারিটা কিছুতেই খোলে না আর পেছন দিয়ে একটা হাত বেরিয়েছে। ও মা গো, এই খোলো। আমার লাইট জ্বলে যাচ্ছে কেন? কি করছে? মজা এলো? ডিস্টার্ব করবে না ভাই, এরকম করিস না, ভয় করছে। হ্যাঁ নেই, আমার কাছে ফোনও নেই। আমি যদি ভূত হয়ে যাই না, তোকে সারা জীবন হন্ট করবো রে, জামা কাপড় পরতে পারবি না। ঠিক ঠিক। How are you? মজা এসছে বোন? তুই বসে দেখ তোর মজা আসে কিনা। আই সোয়ার লাইটটা অফ করে দিলে আলমারির এইটুকুটা জায়গাতে না পুরো মনে হবে তুমি আহাট যে সিরিয়াল হতো আহাট সিরিয়ালের সেটে পৌঁছে গেছো। বাবা এটা কি কিরকম মানুষজনকে নিয়ে আমার কারবার ভাবো। Good reason for you not to disturb me. Feels so good. লেবু নুন জল। 6.5 hours later. বিকেলে আমার জন্য তিয়াশা নিয়ে এসছে এই ঝাল ঝাল চিকেন মোমো। মোমো এমন একটা জিনিস না, আমি যেখানে বসে খাই না কেন, ইট ইজ অলওয়েজ টেস্টি। কি ভূতের সিনেমা দেখবে তো? কনজিউরিং দেখবে, পিছন থেকে কেউ তালি মারবে। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? সকাল থেকেই মেকআপ করে বসে আছি, আর মেকআপ তোলার আগে আমি আমার জামাটা চেঞ্জ করব। তো জামাটা আমি ছেড়ে নিই, জামা ছাড়াটাও দেখবে। আবার দাঁড়াও। No, 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 no. A few moments later. ये सब क्या देखना पड़ रहा है? আবার স্কিনের অবস্থা পুরো গরমে চ্যাপচ্যাপ হয়ে যায়। টিস্যু চাই তো? মানে আলমারির ভেতর আছি বলে মান ইজ্জত থাকলো না। কি করছে দেখো। मंडोले मेरा तंडोले टिटिटिंग। তোমার আমার কবিতা কেরম লাগে? খুব ভালোই লাগে। তুমি কবিতা বানিয়েছি অনেক, আমার গাওয়া বাজে গান যে তুমি গেয়েছো। ঠিক ঠিক। বার প্রতিবার কি মামার বাড়ির আবদার পেয়েছো? मेरे घर के बगल में है एक ड्रेन, मैं भी दूं क्या तुम्हें थोड़ा सा फ्री ब्रेन? वाह 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 वाह।
বানের জলে ভেসে আছে সবকিছু। এগুলো আমি আমার হেটারদের বলছি, যারা আমাকে বাজে বাজে কমেন্ট করে। ড্রেন, ক্যানেল, খানা, খাদ, পুকুর। তো গাইস দেখতেই পাচ্ছো আলমারির ভেতর বসেও নর্মাল লাইটিং আমার মুখটা কতটা চকচক করছে। কি ফালতু কথা বকছেন ম্যাম। সবচেয়ে বেস্ট হয় অলওয়েজ আমাদের সোনা ইনফাইনাইট ফ্যান। এটা হচ্ছে সেসব হেটারদের জন্য যারা আমাকে আর আমার ইনফাইনাইট ফ্যানদের বাজে বলে। সকাল থেকে মা বাড়িতে ছিল না, মা বেরিয়েছে, কিছুক্ষণ আগে এসে ফ্রেশ হয়েছে, তিয়াশা মাকে আনতে গেছে। মা ডাজন্ট নো যে আমি আলমারিতে সত্যিকারে আছি। আসো একবার। ওরা ওকে কি করলে জানো? রিমি কোথায় গেছে রিমি? হ্যাঁ? আর এইভাবে ঘর করে রেখেছে, ঘরের মধ্যে এখনো তো বাচ্চা কোন আরে আলমারি ভেঙে গেছে। কি ভেঙে গেছে? তোমার আলমারি করে আলমারি ভেঙে গেছে। এটা কি আলমারি কি বসার জায়গা? কোন জায়গাটা ভেঙেছে দেখি? ও এইখানেও নাটক, সব জায়গাতে। সত্যি কি আর বলবো। তুই বলছো আমার সাথে এই যে আলমারিতে আমার কোনো দরকার নেই বাবা, আটকে দিই, তাহলে তালা চাবি দিয়ে দিই। কি দেখো কি করছে, তালা চাবি দিয়ে দিই। কি কর আটকে দিল দরজা আমাকে আবার। আমি যে তোমার তুই লাইটটা জ্বালা। কি হলো? চাউমিন, এটাই হচ্ছে রাতের ডিনার। ফ্র্যাঙ্কলি সেইং আই এম নট হ্যাপি উইথ দ্য চাউমিন, বিকজ পিকচার এটা একটু অন্যরকম দেখতে লাগছিল। এর মধ্যে আমি একমাত্র পেঁয়াজ, বাঁধাকপি আর চিংড়ি মাছ ছাড়া আর কোনো ভেজিস নেই, উইচ ইজ সামথিং আই ডোন্ট লাইক। লেটস ট্রাই। ওই যে বললাম আমি একটু ভেজিস সমেত নুডলস খেতে ভালোবাসি। আই ডিডন্ট লাইক ইট, ডোন্ট লাইক ইট কোনো রকমে। আমাকে জাস্ট এটা কিছুটা খেতে হবে, যতটা পারবো খাবো, খেয়ে ডিনারটা কমপ্লিট করছি, তারপর দেখা করছি, দেখতে থাকো। আমাকে আজকে এরকম বাংলার 6-এর মতো করে ঘুমাতে, আমার ঠ্যাংটাকে এরকম শূন্যে তুলে দিয়ে ঘুমাচ্ছি আমি। আমার মনে হয় না আমি কালকে সকালে সোজা হতে পারবো বলে। এরকম শাকচুনি মালা চুল খুলে ঘুমাবি না, ঠিক আছে? হাত ফেলে যাবে রাতেবেলা আমার। কি সব দেখাচ্ছে ও। ঘুমানোর চেষ্টা করি। গুড নাইট। তো গাইস আমি এখন অলমোস্ট শুয়েই পড়েছি। তিয়াশা তো অনেকক্ষণ আগেই ঘুমে কাতুর হয়ে গেছে। এসিটা চালাবো, তার জন্য অ্যাকচুয়ালি ব্লগটা এখন এন্ড করবো, কারণ এসিটা না চালালে ঘুমানো যাবে না। একেই তো পাটাকে পুরো বাংলার 6-এর মতো করে ঘুমাচ্ছি। The next day. নামবো, ঠিক আছে? আমি সোজা হতে পারবো? কোমরটা আমি এতক্ষণে সোজা করেছি গো, এই লাইটটা নেবা চোখ জ্বলছে। ও মা গো, কালকে থেকে ওই বাংলার 6-এর মতো কোমর বেঁকিয়ে বসে বসে, বিশ্বাস করো ফাইনালি এখন যখন আমি কোমরটাকে সোজা করে পাছা নিয়ে বিছানার উপর শুলাম না, আমার যে কি আরাম হচ্ছে আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না। ফ্রিজ চ্যালেঞ্জে তাও আমি পাটা সোজা করতে পেরেছিলাম, কালকে আলমারি চ্যালেঞ্জে আমি সেটাও পারিনি। দেখতেই পাচ্ছ অবভিয়াসলি দিনের বেলা হয়ে গেছে। ফাইনালি এখন চ্যালেঞ্জটাকে এন্ড করে দেবো। আমার চোখ মুখের অবস্থা ভীষণই বাজে। আমি অ্যাকচুয়ালি একটু ঘুমাতে চাই সোজা হয়ে হাত পা করে, মানে আমার কোমরের মধ্যে ভীষণ জোরে জোরে ক্র্যাম্প হচ্ছে ফিলহাল। আর তোমাদের যদি এই মজাদার আলমারি চ্যালেঞ্জ, যেটা তোমরা সবচেয়ে বেশি রিকোয়েস্ট করেছিলে আমাকে, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। তার একটা লাইক মানে একটা ইন্সপিরেশন। বারবার বলি আমি, তোমাদের ছাড়া, ভালোবাসা ছাড়া আই এম নোওয়্যার, আই এম জিরো, আই এম নট হিরো, আই উইল বি জিরো। তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুটাই। নেক্সট কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, নো ডাউট। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই। হাঁচি আসবে মনে হচ্ছে, হাঁচি, বাই।